পেয়েছি ছোট্ট নদী, পেয়েছি সাগর, তোমারই প্রেম বুকে তুলেছে যে ঝড়। ঢালিউডের এক সময়ের সবচেয়ে চর্চিত জুটি পরিমণি ও শরীফুল রাজ। বিচ্ছেদের 3 বছর পার হয়ে গেলেও তাদের আলাদা হওয়া নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে এই বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় ব্যক্তির হাত ছিল কিনা এমন গুঞ্জন ঢালিউড পাড়ায় দীর্ঘদিন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে এই বিষয়ে দীর্ঘদিনের নীরবতা ভাঙলেন পরিমণি। ভাঙনের নেপথ্যে কী ছিল? অনেকেরই ধারণা করতেন কোনো নির্দিষ্ট ব্যক্তির কারণে তাদের সংসার ভেঙেছে, কিন্তু পরিমণি বিষয়টি স্পষ্ট করেছেন। তার ভাষ্যমতে বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় ব্যক্তি দায়ী ছিল না। মূল কারণ ছিল সম্পর্কের মূল সমস্যা ছিল ধৈর্যের অভাব এবং পারস্পরিক দায়িত্ববোধের ঘাটতি। পরিমণির মতে সংসার টিকিয়ে রাখার চেষ্টা দুই পক্ষ থেকেই আসা উচিত ছিল, যা রাজের পক্ষ থেকেও অপর্যাপ্ত ছিল। সন্তান ও দায়িত্ব নিয়ে পরিমণির অবস্থান জানা যায়। সন্তান খোঁজ নিতে রাজকে বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনেতা। তিনি জানান, রাজ নিজে থেকে অনুভব করুক যে তার একটি সন্তান আছে। এই দায়িত্ববোধটা ভেতর থেকে আসা প্রয়োজন, কাউকে বলে দেওয়ার বিষয় নয়। 2021 সালের 17 অক্টোবর ঘরোয়াভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জুটি। 2022 সালের আগস্টে তাদের কোল আলো করে আসে একমাত্র সন্তান। তবে মাঝপথে রাজের সোশ্যাল মিডিয়া থেকে কিছু বিতর্কিত ভিডিও ফাঁসের ঘটনা তাদের সম্পর্কের চূড়ান্ত ফাটল ধরায়। বহু চড়াই উতরাই পেরিয়ে 2023 সালের শেষে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ কার্যকর হয়। বর্তমানে তাদের কাজের আপডেট। ব্যক্তিগত জীবনের তিক্ততা ভুলে দুজনেই এখন ক্যারিয়ারে মনোযোগী। দেখে নেওয়া যাক তাদের আসন্ন কাজগুলো কি। ফেলু বক্সি, শাস্তি, রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে এবং গোলাপ ও ডোডোর গল্পে ব্যস্ত রয়েছেন পরিমণি। অন্যদিকে ইনসাফ, বনলতা এক্সপ্রেস ও জীবন অপেরা নিয়ে ব্যস্ত রয়েছেন শরীফুল। বিস্তারিত আরও জানতে যুগবাণী এন্টারটেইনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।